যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। সেখানে আছেন সহকর্মী রায়হান কবির, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান, প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন তো চলছে, আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে জানাবেন। আমরা এখন বর্তমানে একটি আলোচনা সভা চলছে। আলোচনা সভা শেষ হওয়ার পর এরপর একটি কনসার্টের আয়োজন হবে। দুপুর 2টা থেকে কনসার্ট চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। 7টাকে হয়তো বা এক্সটেন্ড করে 9টা পর্যন্ত নিয়ে যেতে পারে। কনসার্টে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন রয়েছে, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন হচ্ছে। এখানে চিরকুট, সোনার বাংলা এবং ওয়ারফেজের যে মূল সিঙ্গার রয়েছেন তিনি সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড থাকবেন, তারা গান গাইবেন। এরপর বিকেলে ডাকসু কর্তৃক আরেকটি সেমিনার আয়োজন করেছে। সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনি থাকবেন এবং পাশাপাশি ডাকসুর যে নেতারা রয়েছেন তারা থাকবেন এবং জুলাই অভ্যুত্থানে অংশ রাখা বিভিন্ন নেতৃত্বরাও থাকবেন। এছাড়া এখনকার যে আলোচনা সভাটা হচ্ছে, এখানে সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন, তিনি কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিছুক্ষণ আগে বলেছেন। তারা দুজনেই যেটি বলছেন যে দেশ গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটি অনস্বীকার্য এবং সেই অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেও অক্ষুণ্ণ রাখবে এবং তার জন্য দরকার রাষ্ট্র এবং দেশবাসী সকলের সমর্থনে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানচিত্রে তাদের নাম আরো উজ্জ্বল করতে পারবে। যে প্রতি বছর যে কিউএস র্যাঙ্কিংটা বের হয়, সেই কিউএস র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের যে ধাপটা রয়েছে সে ধাপ হয়তো বা সামনের সময়গুলোতে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে। রায়হান, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম আজকের আয়োজন সম্পর্কে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন এতক্ষণ।